نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب المحسنين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا ہونا پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو لا الہ الا لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وعلی آلہ وسلم গাইবান্ধা জেলা বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ কর্তৃক আয়োজিত ঢাকা মহাসড়কের এই পাশে গোটা রংপুর বিভাগের প্রবেশদ্বার এই গোবিন্দগঞ্জের জমিনে পবিত্র আজিমুশ-শান ইসলামী জলসা অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি যারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এই প্রোগ্রামে এসে এখন পর্যন্ত ধৈর্যের সাথে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনছেন, অর্থাৎ যে উদ্দেশ্যে আসছেন সেই উদ্দেশ্যটাকে ছেড়ে আপনারা যান নাই। জলসা মাহফিলের জন্য এসেছেন, এই নিয়তটাকে বাদ দিয়ে অন্য কোনো দুনিয়ার সামান্যতম স্বার্থকে প্রাধান্য দিয়ে এই জলসার প্যান্ডেলে চাতক পাখির মতো বসে আছেন। আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামকে সফল করার জন্য প্রশাসনিকভাবে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। এই গোবিন্দগঞ্জ উপজেলার সম্মানিত ইউএনও মহোদয়, ওসি মহোদয়, বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ভাইয়েরা, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আর যে মহান রব্বুল আলামিন
আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে এই জান্নাতের বাগানে বসিয়ে রেখেছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে আমরা সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই কি বেজার? ক্ষুধা লাগছে সবার? তবরক খাবেন আগে তারপর ওয়াজ করব? তাহলে সামনের কয়েকটা মানুষ আলহামদুলিল্লাহ বলছেন, পিছনের কয়েকটা মানুষ বলেন নাই। আমি আবার চান্স দিচ্ছি, হৃদয় উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। আলহাজ মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন। হাফেজ মাওলানা খুরশেদ আলম উলিপুরি সাহেব আপনাদেরকে প্রাণবন্ত আলোচনা উপহার দিয়েছেন। আপনারা অনেক আলোচনা শুনেছেন, ওয়াজ হয়ে গেছে, জিকির আজকার হয়েছে, ইবাদত হয়েছে, ওয়াজও হলো, জিকির আজকার হলো, দুরুদ ও সালাম হলো, আমি আসার পরে কিয়ামও হলো, এখন বাকি হলো মুনাজাত, দোয়া, এটুকুই বাকি। তো আমি যেহেতু এসেছি কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত মুনাজাত করে দিব, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। এবার বলেন তো এই প্রোগ্রামে আসার আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আবার বলেন এই প্রোগ্রামে আসার সুযোগ তৌফিক দিয়েছেন কে? আমরা দুনিয়াতে অনেকে অনেক ধরনের ধনী, অনেকেই চিন্তা করি অনেক তো ইনকাম করলাম, উপার্জন করলাম। আমি দুইটা জিনিস আপনাকে এখন স্মরণ করাচ্ছি, গভীর ভাবে হৃদয়টা উজাড় করে এই দুইটা জিনিস আপনি খেয়াল করেন তো। আচ্ছা, যেদিন আমরা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে দুনিয়াতে এসেছিলাম সেদিন আমাদের সাথে ধন, টাকা পয়সা, পোশাক আশাক এগুলি কি লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে এসেছি? 8-10টা পোশাক পরে এসেছিলাম? সবাই বলেন না, এসেছিলাম? আচ্ছা, তাহলে কিছুই আনি নাই। এসেছিলাম মায়ের গর্ভ থেকে, পরনের পোশাকটাও ছিল না, এই অবস্থায় এসেছিলাম। কয়েক সেকেন্ডে নবীর আমি শান না বললে হৃদয়ে শান্তি পায় না, কিন্তু আমাদের জন্ম হয়েছে যেইভাবে, নবীজির জন্ম মোবারক ওইভাবে হয় নাই। আমার দয়াল নবীজি মালবুসান, পোশাক পরা অবস্থায় দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, এবার চিন্তা করেন, মনে করেন, আপনাদের কথা কইলে আবার বেজার হবেন কিনা জানি না, আমার কথাই বলি। মনে করেন আমি এখন মরে গেলাম, ফিনিশ, শেষ। আমাকে আপনারা সাজিয়ে গুজিয়ে গোসল করিয়ে পোশাক আশাক পরিয়ে কবরে দিয়ে দিবেন। বলেন তো কত টাকা সাথে দিবেন? আমাকে দিবেন না? আপনারা তো নিয়ে যাবেন সাথে নাকি? কেউ নিয়ে যাবেন? তাহলে দুনিয়াতে যখন আসছেন কিছুই নিয়ে আসেন নাই, আবার দুনিয়া থেকে যখন চলে যাবেন কিছুই নিয়ে যাবেন না, তাহলে এত কিছু করে লাভ কি হলো? এই যে ব্যস্ততা, এই যে ইনকাম, এই যে কামাই, ব্যবসা বাণিজ্য, লাভ কি হলো? কি নিয়ে যাব সাথে? হ্যাঁ, ওইটা নিয়ে যাবার জন্য এই কয়েক মিনিট বসেন। কিছুই আনি নাই, দুনিয়ার কোন সম্পদ নিয়ে যাব না, চলে যাব খালি হাতে। দুনিয়াতে এসেছিলাম, এখানে কামাই করলাম, খাইলাম। দুনিয়াতে যেদিন আসছিলাম সেদিন আমার মতো অসহায় ছিল না কেউ। কেউ যদি আমাকে না নাড়াইতো আমি নড়তে পারতাম না। আমার হাড়গুড়ি শক্ত ছিল না, অনেক নরম ছিল। আমি আমার মাথা, নিজের মাথাটাকেও সোজা করতে পারতাম না। এমন একটা বালিশ আমাকে দেওয়া হয়েছে যেন ঘাটটা বেশি নড়ে আমার মাথা বাঁকা না হয়ে যায়। নিজের কাজ নিজে করতে পারি না। আবার যেদিন দুনিয়া থেকে চলে যাব সেই দিনও আমার গোসলটাও আমি নিজে গোসলটা করতে পারবো না। আমার পোশাকটাও আমি আমার নিজের পোশাকটা নিজে পরতে পারবো না। কেউ যদি আমাকে বেশি গরম পানি দিয়ে গোসল করা দেয় বলতে পারবো না, ভাইরে এত গরম পানি সহ্য হচ্ছে না। পানিতে যদি বেশি ঠান্ডা হয় তাও বলতে পারবো না, ভাইরে ঠান্ডা লাগছে। তাহলে আমার এই বডি,
আমার এ দেহ, আমার এই শরীর, এটা যেদিন দুনিয়াতে এসেছিলাম সেদিনও নিরীহ ছিল, শক্তিহীন ছিল, স্বল্প শক্তি ছিল, ওটাকে শক্তি বলা যায় না। আবার যেদিন দুনিয়ার থেকে চলে যাব সেদিন নিজের দেহটা নিজে নড়তেও পারবে না, চড়তেও পারবে না। তাহলে বলেন তো এই বডির দাম বেশি না আমার রুহের দাম বেশি? তাহলে শক্তিশালী করতে হবে এই বডিটাকে না রুহটাকে? ভালো করে বুঝেন। তাহলে দুনিয়ার থেকে যখন আমরা চলে যাব, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি 8 শ্রেণীর মানুষকে, আমি গোটা কোরআন তালাশ করে করে গবেষণা করে দেখলাম, স্পেশালি আমার আল্লাহ তাআলা গোটা কোরআন পাকের 8 শ্রেণীর মানুষকে ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই 8 শ্রেণীর মানুষকে আমি রব্বুল আলামিন স্বয়ং ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই টার্গেট দিয়েই মুনাজাত করে দিব। আমরা টার্গেটে থাকি ওই 8 শ্রেণীর ভিতর হইতে পারলাম কিনা আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী। প্রথম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে বলেছেন প্রথম প্রকার সম্পর্কে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই, ইন্না এটা হরফে মুশাব্বা বিল ফিল, আল্লাহ ইউহিব্বু তিনি ভালোবাসেন এবং বাসতে থাকবেন কাদেরকে? মুহসিনিন যারা, মুহসিন যারা, এর বহুবচন হচ্ছে মুহসিনুন, মাদরুর হয়েছে মুহসিনিন। আল্লাহ পাক বলছেন যারা মুহসিনিন আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে ভালোবাসি। প্রথম টার্গেট মুহসিন হতে হবে। মুহসিন কাকে বলে? তার শরীয়তের বাহ্যিক একটা সবাই বুঝে এবং নরমাল একটা ব্যাখ্যা হলো, যে ব্যক্তিটা মানুষের সাথে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, তাকে বলা হয় মুহসিন। যে আপনার সাথে ভালো ব্যবহার করলো তাকে বলা হয় মুহসিন। আর আরেকটু গভীরে গেলে যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে তার সাথে ভালো ব্যবহার করার নাম হচ্ছে মুহসিন। আমি কয়েক সেকেন্ডে স্মরণ করাই দিই, যারা বিশ্ব জাকির মঞ্জিলে গিয়েছেন, যারা আটরশি দরবার শরীফে গিয়েছেন, এই বাংলাদেশের গোবিন্দগঞ্জের জমিন থেকে বলে যায়, এই বাংলাদেশের ফরিদপুর জেলার সদরপুর থানার আটরশি গ্রামে একটি দরবার আছে, যে দরবারটির নাম প্রথমে ছিল জাকির ক্যাম্প, তারপরে হলো জাকির মঞ্জিল, আস্তে আস্তে এটা হলো বিশ্ব জাকির মঞ্জিল। এই বিশ্ব জাকির মঞ্জিলের প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরের যারা মুরিদ সন্তান আছেন, তার সম্পর্কে যারা জেনেছেন, আপনারা আমাকে বলেন তো, আমার পীর কেবলা জান হুজুরের সাথে অনেকে অনেক ধরনের খারাপ আচরণ করার চেষ্টা করেছে, গালি দিয়েছে, পাল্টায় কি খাজা বাবা ফরিদপুরি কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন, গালি দিয়েছেন? তাহলে তিনি যে তিনাকে গালি দিয়েছেন তার সাথে খারাপ ব্যবহার না করে বরং তার সাথে ভালো ব্যবহার করেছেন। আল্লাহর কোরআনের ভাষায় বলছে, যার সাথে খারাপ ব্যবহার করা হলেও উল্টায় আসে ভালো ব্যবহার করে তাকে বলা হয় মুহসিনিন। আর আমার আল্লাহ পাক বলছেন আমি এই মুহসিনিনদেরকে ভালোবাসি। আটরশির পীরকে মানুষ এমনি ভালোবাসে না। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে যাদেরকে ভালোবাসার কোয়ালিটি বর্ণনা করেছেন, আমার আল্লাহ পাক ওই চরিত্র আটরশির পীর খাজা বাবা ফরিদপুরীকে দান করেছেন। এটা হচ্ছে একটা। আরেকটা চমৎকার ব্যাখ্যা হাদিসে মুসলিম শরীফের প্রথম হাদিস, হাদিসে বুখারী শরীফের 50 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 2 নম্বর হাদিস। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন প্রশ্ন করলেন, হুজুর ইহসান কাকে বলে? যে মুহসিনদের আল্লাহ পাক মহব্বত করেন, ভালোবাসেন, হুজুর ইহসান কাকে বলে? আল্লাহর হাবিব জিবরিল আমিনকে জবাব দিয়ে দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব
দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর বন্দেগী করো, এমন ভাবে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যত বন্দেগী আল্লাহ পাকের আছে এই বন্দেগীগুলি তুমি এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছ। অর্থাৎ আল্লাহকে দেখে দেখে বন্দেগী করার নাম হচ্ছে ইহসান। আট্টুসির পীর খাজা বাবা ফরিদপুর বলতেন, বাবা আমি আপনাদেরকে এমন একটা রাস্তায় ডাক দিই, আমি আপনাদেরকে এমন একটা পথে ডাকি, বাবা দেখো আল্লাহকে পাওয়া যায় কিনা, দেখো আল্লাহকে দেখা যায় কিনা, দেখো আল্লাহকে চিনা যায় কিনা। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভাষায় মুহসিন যাদেরকে বলেছেন, আল্লাহকে দেখে দেখে ইবাদত করার কথা যাদেরকে বলেছেন, তার অন্যতম শীর্ষে হলো জামানার মুজাদ্দিদ খাজা বাবা ফরিদপুরি। এটা যদি না হয় তাহলে দ্বিতীয় অপশন হলো, প্রথম অপশন হলো আল্লাহকে দেখে বন্দেগী করা, এটা যদি না হয় তাহলে করবেন কি? দয়াল নবীজি বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি ওটা করতে না পারো তাহলে মনে করো আমার আল্লাহ তোমাকে দেখতেছে। বিশ্ব জাকির মঞ্জিলে যে নামাজ শিক্ষা দেওয়া হয় সেই নামাজের মধ্যে খাজা বাবা ফরিদপুর শিক্ষা দিয়েছেন, বাবা মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কোনো ফল নাই। মন মুখ এক করে আল্লাহ তাআলাকে হাজির নাজির ওয়াহিদ জেনে একমাত্র আল্লাহকে সিজদা করো। এই মাকামে যারা বন্দেগী করে দয়ান নবীজি বলেন তারাই হলো মুহসিনিন। আর আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমার আল্লাহ পাক এই মুহসিনিনদেরকে ভালোবাসেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে ওই শিক্ষা বিশ্ব জাকির মঞ্জিলে কি আছে না নাই? তাহলে কোরআন পাকে আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, মায়া করেন, ওই সমস্ত ইবাদত, ওই মাকামগুলি আল্লাহর কোরআনের বর্ণনা অনুযায়ী বিশ্ব জাকির মঞ্জিলে আছে না নাই? তাহলে একটা গেল, আমি খুব সংক্ষেপে ব্যাখ্যা দিচ্ছি, একটা গেল। দ্বিতীয় নাম্বার, সূরা তাওবার 222 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা, এখানে দুইটা শ্রেণী, এক হলো ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে, আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহ পাক বলছেন ওই সমস্ত তওবাকারীকে আমার আল্লাহ নিজে ভালোবাসেন। তওবা কেমন? নাদামাত, অনুশোচনা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, জীবনে আর গুনাহ না করা। বিশ্ব জাকির মঞ্জিল আটুসি দরবার শরীফে কারা মুরিদ হয়েছেন, কারা বিশ্বরী খাজা বাবা ফরিদপুরের মুরিদ সন্তান, বিশ্ব জাকির মঞ্জিলে যে মুরিদ হয়েছেন, কারা আমার জাকির ভাই? একটু হাত তুলে দেখান তো ভাই, যারা জাকির ভাই, যারা জাকির ভাই না তারা হাত তোলার আপাতত দরকার নেই, জাকির ভাইরা। ভাইরা আমার, যখন মুরিদ হয়েছেন তখন আপনাদেরকে মুরিদ করাবার সময় একটা কথা বলতে বলা হয়েছে, বলো জীবনে যত গুনাহ করেছি, যত মনে আছে আর যত ভুলে গেছি, সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, এই কথা বলছেন না? জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ মনে আছে আর যত গুনাহ ভুলে গেছি, সমস্ত গুনাহ থেকে তওবা করলাম। এরপরে বলা হয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনার কাছে, আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করছি, ক্ষমা প্রার্থনা করছি,
আর সমস্ত অন্যায় থেকে আল্লাহর দিকে ফিরে যাচ্ছি, এর নাম ইস্তিগফার এবং তওবা। এই কাজটা যারা করে, আমার আল্লাহ তাআলা কোরআন পাকের সূরা বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এই কাজটা যারা করে আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসি। তাহলে এই কাজ সারা জীবন করেছে আট্টশির পীর খাজা বাবা ফরিদপুরি, আর এই কাজটা তার মুরিদানদেরকে সারা জীবন তিনি শিক্ষা দিয়েছেন। কিভাবে? স্পেসিফিক্যালি 3টা সময়। প্রথম হলো আসরের নামাজের পরে। আসরের নামাজের পরে মুরাকাবার মধ্যে বসে তওবার ফয়েজ খেয়াল করা, জীবনের গুনাহগুলি ক্ষমা চাওয়া। মাগরিবের নামাজের পরে তওবা করে মুরাকাবার মধ্যে জীবনের গুনাহগুলি ক্ষমা চাওয়া। আর বিশেষ করে শেষ রাত্রে উঠে আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। আমরা রহমতের সময় কান্নাকাটি করি না? গুনাহগার বলে মাওলা দূরে ফেলে দিও না, মহাপাপী বলে মাওলা দূরে ফেলে দিও না, মাগফিরাতের দ্বার হইতে নাই উম্মেদ কইর না। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আসরের পরে, মাগরিবের পরে, শেষ রাত্রে উঠে আমার আল্লাহর কাছে কান্নাকাটি করা, তওবা করা। বিশ্ব জাকির মন্দিরে এই শিক্ষা আছে না নাই? আমার আল্লাহ বলছেন, এই শিক্ষা যারা পালন করে, এটা যারা অর্জন করে, এই গুণ যাদের ভিতরে আছে, আমার আল্লাহ পাক বলছেন আমি নিজে ঘোষণা দিলাম, আমি আল্লাহ ডাইরেক্ট তাদেরকে ভালোবাসি। ভাইরা আমার, 3 নাম্বার, ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন, যারা পবিত্রতা অর্জন করে, যারা পবিত্র হয়। পবিত্র ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন। পবিত্র কেমনে হয়? অপবিত্র হয়ে গেলে গোসল ফরজ হলে গোসল করতে হয়। গোসলের 3টা ফরজ আছে, এটা পালন করতে হয়। ওযু করতে হয়, ওযুর 4টে ফরজ আছে। না হলে তাইমুম করতে হয়, 3টা ফরজ আছে। সুন্নত নফল এগুলি তো আছে, আপনারা ভালো করে এগুলি শিখে নেবেন। ভাইরা আমার, তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে শরীর পবিত্র হলে গোসল করলে পবিত্র হয়। কিন্তু আমাদের শরীর শুধু অপবিত্র হয় না, আমাদের অপবিত্র হয় কলব, অন্তর। শুধু বাহ্যিক অপবিত্রতা হয় না, আমাদের ভিতরটা অপবিত্র হয়ে যায়। কিভাবে বুঝলাম? এই কথাটা আমার আল্লাহ তাআলার নবী সহিহ বুখারী শরীফের 13 পৃষ্ঠার মধ্যে বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলছেন, মানুষের শরীরে এক টুকরা গোশত আছে, যেটা পবিত্র হলে গোটা শরীর পবিত্র হয়, যেটা অপবিত্র হলে গোটা শরীর অপবিত্র হয়। নবীজি বলছেন, সাবধান, এটার নাম হলো কলব। ওইটা পবিত্র না করে সারাদিন যদি শরীর ধন, নবীজি বলছেন পবিত্র হবে না। তাহলে আপনাকে আমাকে শরীয়তের বাহ্যিক পবিত্রতা যেমন অর্জন করতে হবে, ঠিক তেমনি আমাদের আভ্যন্তরীণ কালবের অপবিত্রতা দূর করে পবিত্র হতে হবে। না হলে শুধুমাত্র গোসল করলাম, ওযু করলাম, তাইমুম করলাম, পবিত্র হয়ে সফলতা অর্জন করতে পারবো না। আমার আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে সূরা আলার মধ্যে বলছেন, যে তার অন্তরকে পবিত্র করলো,
যে তার আত্মাকে সাফ করলো সে সফলতা লাভ করলো, আর যে তার অন্তরাত্মাকে অপবিত্র করলো সে বিফল হয়ে গেল। আমার ভাইয়েরা রে, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র কেমনে করতে হয় এটা এলাকার আলেম ভাইরা জানে, এলাকার মুফতিরা জানে, এলাকার মুহাদ্দিসরা জানে, এলাকার মুফাসসিররা জানে। এবার যদি জিজ্ঞেস করি, মুফাসসির সাহেব আমার কালবের মধ্যে অপবিত্রতা আছে, আমার কালবের রোগ দূর করতে হবে, আমার কালবকে সাফ করতে হবে, আপনি কি জানেন নাকি কোন পদ্ধতি অবলম্বন করতে গেলে, কোন পদ্ধতি অর্জন করলে আমি আমার কালবকে সাফ করব? তিনি বলবেন শরীরের পবিত্রতা, এটা যদি গোসল ফরজ হয়, গোসলের ফরজ যে কয়টা আছে আমি এটা জানি, সুন্নত গুলি জানি, এটা বলতে পারবো। যদি ওযুর প্রয়োজন হয়, যেই কটা ফরজ আছে সেই কটা বলতে পারবো। যদি তাইমুমের দরকার হয় আমি সেই তাইমুমের নিয়ম বলতে পারবো। শরীরের বাহ্যিকতা আমি পবিত্র করার জন্য শরীয়তের নিয়ম কানুন জানি এটা পারবো। মুফাসসির সাহেব বলবেন এগুলি আমি জানি, কিন্তু কাল কেমনে পরিষ্কার করতে হয়, পবিত্র করতে হয় সেটা আমার জানা নাই। মুহাদ্দিস সাহেব তিনিও বলবেন না না সেটা আমার বিষয় নয়। এবার হাফেজ সাহেব আপনি কি বলেন, আপনি সেটা পারবেন কিনা? তিনিও বলবেন না 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 কোরআনুল কারীম মুখস্থ করা আমার কাজ। এবার কারি সাহেব তিনি বলবেন না 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 কোরআনুল কারীমের কোন জায়গায় কয়টা টান দিতে হয়, কোন জায়গায় ইকফা আছে, কোন জায়গায় গুন্না আছে, কোন জায়গায় মদ আছে, কোনটা সিফাত কোন জায়গায় কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমি সেটা জানি, কালব কেমনে পরিষ্কার করতে আমি সেটা জানি না। তাহলে দুনিয়ার মুফাসসির বলল আমি সেটা পারি না, দুনিয়ার মুহাদ্দিস বলল আমি সেটা পারি না, দুনিয়ার হাফেজ বলল আমি সেটা পারি না, দুনিয়ার কারি বলল আমি এটা পারি না। এবার আরেক দল আছে তারা ডেকে ডেকে বলতেছে, তারা হলেন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তারা হলেন খাজা মাইনুদ্দিন চিশতি, তারা হলেন হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী, তারা হলেন হযরতে মুজাদ্দিদ আল ফিসানি, তারা হলেন রাসূল নোমা হযরতে ফতিহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তারা হলেন হযরতে শাহ সুফি ওয়াজিদ আলী রাহমাতুল্লাহ আলাইহি, তারা হলেন খাজা ইনায়েত পীর রাহমাতুল্লাহ আলাইহি, তারা হলেন খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসা সিরহুল আজিজ। তারা বলেন যদি অন্তরকে সাফ করতে চাও, তোমার কালবের মধ্যে যদি আল্লাহর মারিফতের নূর পয়দা করতে চাও, কালবের মধ্যে যদি তোমার হিংসা কিনা রিয়া কামনা বাসনা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দূর করে তোমার কালবটাকে সাফ করতে চাও, কালবকে পরিষ্কার করতে চাও, কালবকে পবিত্র করতে চাও, তাহলে আসো আসো আমরা বসে আছি, আমরা আছি, আমাদের কাছে ওই বিদ্যা আছে যেই বিদ্যা অর্জন করলে মানুষের কাল পরিষ্কার হয়ে যায়। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না, জাকের ভাই বলেন না, তোমরা যাইয়া দেখো না যাহার, ফরিদপুরের 18 শীতের, ফরিদপুরের 18 শীতে পীর কামেল সে একজনা, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না। ও সে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দুই তরিকায় এক করিয়া, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দুই তরিকায় এক করিয়া, সাধনে ভোজন করিয়া বাবা সাধনে ভোজন করিয়া, মিলাইছে প্রেমের কারখানা, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না। ও সে পাঞ্জে গানা নামাজ পড়তেন, 30 পারা কোরআন বক্ষে ধরতেন, তাসবিহাতে আল্লাহ জপতেন, তাসবিহ আল্লাহ জপতেন, মুরিদ নামের দেওয়ানা, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা, হায় হায় তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা।
সে মালিক প্রেমের ফেরি ঘাটের টিকিট বিলান প্রেমের হাটের মালিক প্রেমের ফেরি ঘাটের টিকিট বিলান প্রেমের হাটের প্রেমের হাটে কে যাবি আই তোরা প্রেমের হাটে কে যাবি আই তোরা আটরশি তার ঠিকানা তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা হায় হায় তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা ওরে ফরিদপুরের আটরশিতের ফরিদপুরের আটরশিতে পীর কামেল সে একজনা তোমরা যাইয়া দেখো না যাহার বিশ্ব জাকের মঞ্জিল আটরশিতে যারা গেছেন, যারা হাত বাড়িয়েছেন, আমার সাথে সত্যতাকে স্বীকার করে একটু মহব্বতের সাথে আপনার হৃদয় উজাড় করে বলেন তো, বিশ্ব জাকের মঞ্জিলে এই তওবা এবং পবিত্রতার সিস্টেম আছে না নাই? আমার আল্লাহ বলছেন যারা তওবা করে, পবিত্রতা অর্জন করে, আমি আল্লাহ পাক নিজে তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিভাবে? এক জাকের ভাই তিনি আটরশি যায়, আরেকজন মানুষ আটরশি যায় না, ওটার নাম বলবো না, উনি অন্য জায়গায় যায় আর কি। তো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যারা আটরশি যায় না তারা মনে করে এটা বেদাতের কারখানা, ফেনে বেদাত হয়। আমি যদি এই পয়েন্টগুলি আকারে শুধু আলোচনা করি 2 ঘন্টায় কিছুটা বুঝাতে পারতাম যে বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি গোটা জীবনটা কোরআন এবং সুন্নাহ দ্বারা একবারে তার ঘুম থেকে উঠার থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত, তার শৈশবকাল, তার যৌবনকাল, তার বার্ধক্যকাল, তার ইবাদত, তার বন্দেগী, তার রিয়াজত, তার খাওয়া, তার চলাফেরা, তার মুআমালাত, গোটা জীবনটা কোরআন হাদিসের বাইরে কাটে নাই। মানুষ খালি বলে বেদাত। কি বেদাত? তা আটরশি মিলাদ করে বেদাত। আটরশি কি করে? মিলাদ করে বেদাত। আমি এই সম্পর্কে ফরিদ সাহেবকে কইছে কিছু মিলাদ সম্পর্কে বলে নাই? আচ্ছা আমি কি বলবো ভাই? যাক, যদি সময় পাই তাহলে বলবো। তবে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই প্রোগ্রামটা এত সুন্দর করে করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন। বিশেষ করে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা, ওনারা ওনাদের স্যাক্রিফাইস করে যারা এই প্রোগ্রামটার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন এবং তারা তাদের সহমর্মিতা দেখিয়ে আমাদেরকে যেভাবে প্রশাসনের ইউনো মহোদয় তিনি নমনীয়তা দেখিয়েছেন এবং প্রশাসনিকভাবে ওসি সাহেব, স্থানীয় প্রশাসন, সাংবাদিক বন্ধুগণ, এলাকাবাসী, এই মাঠের কর্তৃপক্ষ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা হৃদয় উজাড় করে তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন এই হকাল এবং পরকালের তারাক্কি সবাইকে দান করেন আর সবাইকে হেদায়েত দান করেন, আমরা বলি আমিন। ভাইরা আমার, তো আটরশি যায় ওই লোক, এক ভাই আটরশি যায়, আরেক ভাই অন্য জায়গায় যায়। এখন ওই লোকের চিন্তা হলো যে এই লোকটা তো আটরশি পীর, কিসের পীরে, এই অনেক ধরনের কথাবার্তা আছে আর কি। তো এইভাবে করতে করতে ওই লোক কিন্তু জীবনে, যেই লোক আরেক ভাই উনি আটরশি যায় নাই, খালি না জেনেই বদনাম করে, না জেনেই আজে বাজে কথা বলে। যেমন আজকে হয়তো অনেকের ধারণা ছিল যে এখানে আটরশির মাহফিল হবে, এখানে বুঝি তারা ঢোল তবলা বাজায় নাচানাচি করবে, এই ধরনের চিন্তা চেতনা ছিল। অথবা কেউ হয়তো ধারণা করছে মহিলা পুরুষ একসাথে জিকির করবে, হয়তো বা ইটিসি অনেক ধারণা করেছিল। আচ্ছা আপনারাই বলেন তো, এইখানে কি ঢোল তবলা বাজায়া বা মহিলা পুরুষ একসাথে নাচানাচি করে জিকির হয়েছে? আসরের পর থেকে শুরু করে এখন পর্যন্ত প্রোগ্রাম চলছে। এই যে প্রোগ্রামগুলি হচ্ছে এর ভিতরে কি একটাও কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা হয়েছে, আমল হয়েছে? এখানে তো ফরজ নামাজ হয়েছে, তারপরে ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ওয়াজ নসিহত, মুরাকাবা মুশাহাদা, এই প্রত্যেকটা আমলে যদি ফজিলত বলতে পারতাম আমি একদিন 5-6 ঘন্টা ধরে হৃদয়টাকে একটু ঠান্ডা করতে পারতাম যে আটরশি কি কি আমল হয়, আরে গেলের ফজিলত কি। তবে সব জায়গায় বলতে পারি না, 2-1টা পয়েন্ট বলতে বলতে সময় শেষ হয়ে যায়। আমি এটা লিখে দিয়েছি,
আটশি বিশ্ব জাকের মঞ্জিলে রহমত থেকে শুরু করে পরবর্তী এশার নামাজের পরে দুরূদ শরীফ পর্যন্ত যতগুলি আমল হয় এগুলির একটা লিখিত আকারে আমি লিখে দিয়েছি, ছাপিয়ে দিয়েছি, বই আকারে ছাপিয়ে দিয়েছি জাকের ডায়েরি নামে। সেখানে আমি কোরআনুল কারীমের আয়াত এবং বিশুদ্ধ আয়াত, যেখানে আমি কোনো জয়ীফ হাদিস আনি নাই, মওযু মুনকার তো দূরের কথা, কোন জয়ীফ সনদের হাদিস আনি নাই, গোটা আমলগুলিকে বিশুদ্ধ সহিহ সনদের হাদিস এবং কোরআন পাকের আয়াত দিয়ে লিখে দিয়েছি। ভাইরা আমার, তো সেই আমলগুলি হয়, তো ওই লোকগুলি যারা আজকে চিন্তা করছিল যে এখানে প্রোগ্রামটা না হইলেই ভালো হইতো, আমরা কারো ওভাবে বলছি না, আমরা চিন্তা করি যে যারা চিন্তা করছিল আটশির প্রোগ্রাম এখানে হইতে দিব না, আমি আপনাকে ভালোবাসার সাথে হৃদয় উজাড় করে প্রাণ খুলে আপনাকে ধন্যবাদ জানিয়ে দাওয়াতের সাথে বলি, ভাই আপনি যদি লক্ষ্য করেছেন, আজকেও লক্ষ্য করেন যে আমরা এখানে ইসলামের বহির্ভূত কোনো কাজ করি নাই, আর এইটাতে যদি আপনি বাধা দিছেন তাহলে এখানে কোরআন তেলাওয়াত হয়েছে, জিকির আজকার হয়েছে, মিলাদ শরীফ হয়েছে, দুরুদ ও সালাম হয়েছে, নামাজ হয়েছে, তাহলে আপনার অবস্থান ছিল আল্লাহর কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, ওজিফার বিরুদ্ধে, ওয়াজ নসিহতের বিরুদ্ধে আপনার অবস্থান ছিল। অতএব বুঝে শুনে আল্লাহর কাছে আমাদের সবার জন্য, উনাদের জন্য হেদায়েত কামনা করছি। এই আমলগুলি হয় জাকের মঞ্জিলে, এই আমলগুলি হয় জাকের মঞ্জিলে। তো ওই ভাই, এক ভাই আটশি যায়, আরেক ভাই যায় না। তো যে জাকের ভাই আমাদের আটশি যায়, উনি মাছ ধরতো, গৃহস্থালি করতো, আর মাছও ধরতো মাঝে মাঝে। যেমন আমিও ছোটবেলা মাছ ধরছি, জাল টাল পেতে, ঠুসি পেতে বা পানি ছেঁচে মাছ ধরছি 2001 সাল পর্যন্ত। আমার বাড়ির পাশে একটা বিল ছিল, মহিলার বিল নাম। আমার দাদার সেখানে অনেক জমি জমা, তো মানে বিলের মধ্যে কয়েকটা পুকুর ছিল, সেখানে মাছ ধরছি। আজকে ফরিদি সাহেব আর নাকি কোন জায়গায় মাছ ধরার একটা চেষ্টা করছি, এটা একটা হয় আর কি। তো আমাদের জাকের ভাই ওই সিজনে প্রথম মাছ ধরবে, জাল পাচ্ছে, জাল পাতলে নিয়ত করছে, আল্লাহ আমার আজকের জালে যতগুলি মাছ ধরে, আল্লাহ আজকে আমার জালে যতগুলি মাছ ধরবে, আজকে প্রথম মাছটা আমি নিজে খাবো না, আমার বিবি সন্তান নিয়ে খাবো না, আল্লাহ সবগুলি মাছ আপনার অলির দরবার বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবা ফরিদপুরি কদমে আগে হাদিয়া দিব, তারপর খাবো। এই ধরনের বিশেষ করে ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, তারপরে গোপালগঞ্জ, তারপরে রাজবাড়ী, ওই অঞ্চলের বেশিরভাগ জাকের ভাইরা এটা করে। আর অন্য এলাকার যারা মহব্বতের জাকের ভাই এটা করে, নতুন একটা গাছে লাউ হইছে বা ফল হইছে বা নতুন ক্ষেতের ধান হইছে, এটার প্রথম একটা অংশ আপন পীরের দরবারের জন্য রাখে, এর দ্বারা বরকত হয়। আপনারা চেষ্টা করিয়েন, একটু বরকত পাবেন। এখন ওই লোক নিয়ত করছে প্রথম যদি মাছ হয় আল্লাহ তোমার বন্ধুর দরবারে দিব। এই ধরনের হাদিয়া নাজরানা আল্লাহর ওলির দরবারে দেয় যায়। বিশেষ করে আপনাদের গোবিন্দগঞ্জ দিয়া রংপুর, দিনাজপুরের গাড়িগুলো তো এদিক দিয়েই আসে বেশিরভাগ, আমার ঠাকুরগাঁর, তারপর নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, এগুলি পঞ্চগড়, এই সব গরুগুলা বিশেষ করে যারা বাই রোডে এখন আসে, আপনাদের গোবিন্দগঞ্জ দিয়ে যায় না ভাই? যখন যায় তখন এক দলের মনে চিন্তা হারে সবগুলো আটশি, সব আটশি যায়। মনে দারুণ প্রশ্ন, পীরের দরবারে এত গরু যাবে কেন? পীরের দরবারে এত গরু দিবে কেন? পীরের দরবারে এত ছাগল দিবে কেন? আপনারা কি গোবিন্দগঞ্জের মানুষ বিশ্ব জাকের মঞ্জিলে গরু ছাগল দেন? একটু হাত তুলে দেখান না, দেন আপনারা? দেওয়া বন্ধ করে দিচ্ছেন না এবারও দিবেন? দিবেন তো? এর আগে যত দিচ্ছেন এবার এর চেয়ে বেশি বাড়াই দিয়েন। শুভ সংবাদ আছে, শুভ সংবাদ আছে। কেবলাজান হুজুর যাকে জন্ম মুবারকের সময় ঘোষণা দিয়েছেন তৃতীয় মুজাদ্দেদ, আমাদের শ্রদ্ধেয় খাজা বড়চাচাজান মুজাদ্দেদি, আমি নিজ কানে কয়েকবার শুনেছি, তিনি বলেছেন নিয়ত সহি করেন, এবার ওরস শরীফে যে যা নিয়তে খেদমত করবে আমার আল্লাহ সবার নিয়ত পূরণ করবে। খেদমত করার নিয়ত করেন। গরু ছাগল যায়, কিছু কথা তো আলেম ভাইদের জন্য না বললে হয় না। কিছু মানুষের দারুণ প্রশ্ন, কিরে আটশি এসব গরু ছাগল যায়, এগুলি তো আসলে ইসলামে নাই। আমি একটা দলিল শুধু আজকে দেই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুআত্তা ইমাম মালিকের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন, ইমাম বুখারী সহিহ বুখারী শরীফে হাদিসটা উল্লেখ করেছেন, ইমাম তিরমিজি
সুনান তিরমিজির মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন খতিবে তিরমিজি মিশকাতুল মাসাবির 161 পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ করেছেন। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ উহদিয়া ইলাইয়া কুরআন ওয়া ফি রাওয়ায়াতিন উখরা জুরআন লাকাবিলতু, আমি নবীজির কাছে যদি কেউ একটা কুরআ অথবা জুরআ, হাদিসের শব্দটা হচ্ছে কুরআ আও জুরআ, তো আমি খেয়াল করলাম মা মানাল কুরআ আও জুরআ, তো তিরমিজি শরীফের হাসিয়ার মধ্যে দেখলাম কুরআ অথবা জুরআ হচ্ছে নালুস সাতি আবিল বাকারা, গরু অথবা ছাগলের পায়ের এই হাড়টাকে বলা হয় কুরআ অথবা জুরআ, গরু অথবা ছাগলের পায়ের নালা। আল্লাহর হাবিব বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কাছে যদি কেউ একটা গরু অথবা ছাগলের হাড় পর্যন্ত হাদিয়া দেয়, আমি নবীজি ওটাও কবুল করে নিব। তাহলে এই গরু ছাগল শুধু না, এর হাড় পর্যন্ত হাদিয়া দেওয়ার সিস্টেম ইসলামে আছে না নাই? তাহলে আট্টসি যে গরু ছাগল দেয় মানুষে, এটা ভাই আট্টসির এই 1400 বছর পরে, এই 1446 হিজরির না, এই সিস্টেম একদিন ছিল সোনার মদিনায়, ওই সিস্টেমে এখন চলে সোনার বাংলায়। 1447 হিজরি ভাইরা আমার, এখন অনেক মানুষের ধান্দা, না পীরের দরবারে গরু দেওয়া যাবে না, ছাগল দেওয়া যাবে না, চাইল দেওয়া যাবে না, ডাইল দেওয়া যাবে না, বিদআত হবে। আমি সহজ একটা হিসাব আপনাদেরকে শিখাই দিই, এটা আপনারাও দলিলটা দিতে পারবেন। যিনি বলবেন পীরের দরবারে দেওয়া যাবে না, তাহলে আপনারা তাদেরকে আপনাদের এই গোবিন্দগঞ্জ একটা ভালো দোকান থেকে একটা ভালো জায়নামাজ, উন্নত মানের জায়নামাজ এটা কিনে ওনাকে হাদিয়ে দিবেন, আর সাথে 100 গ্রাম বাদাম, বেশি দিয়েন না, বেশি আবার দাম বেশি তো, 30 টাকা নাকি 100 না 40 টাকা, তো বাদাম দিবেন। দেওয়ার পরে বলবেন ভাই এটা আপনার জন্য আনছি। আচ্ছা বলেন তো এই জায়নামাজ আর বাদাম উনি নিবে না ফেরত দিবে? নিবে না? জাকের ভাইরা বলেন না, নিবে না ফেরত দিবে? নিবে। নেওয়ার পরে বাদাম কয়েকটা খাইছে, তারপরে কয়েন ভাই স্টপ টেকিং, আর খায়েন না। কিরে আপনি আমরা দিলেন, আবার খাইতে নিষেধ করেন কেন? দিছি, আপনি নিছেন, খাইছেন, এবার দলিল দেন যে বাদাম হাদিয়া নেওয়া জায়েজ, খাওয়া জায়েজ, দেওয়া জায়েজ। যদি দলিল দিতে পারে যে হ্যাঁ বাদাম হাদিয়া দেওয়া যাবে, নেওয়া যাবে, খাওয়া যাবে, তাহলে যেই দলিলটা উনি উনার বাদাম খাওয়ার ব্যাপারে দিবে, ওই দলিলটাই আট্টসি বিশ্ব জাকের মঞ্জিলে গরু ছাগল চাল ডাল হাদিয়া দেওয়ার দলিল হয়ে যাবে। না হলে নিজের বেলা কুরু কুরু, অন্যের বেলায় মাকরু, এটা হবে না। আমারে দিলে জায়েজ, আট্টসি দিলে না জায়েজ। আমারে সব দেন, আট্টসি দিয়েন না, এটা তো হিংসা হয়ে গেল। এটা কেমনে? আজকে তো পোকা কম, কালকে ছিল নীলফামারীতে জম্মের পোকা ছিল, এই 2-3টা ঘুরতেছে। আচ্ছা বলেন তো এই যে লাইট জ্বলতেছে, পোকাগুলি কি আমরা মাইকিং করে দাওয়াত দিছিলাম? পোকাগুলি আসছে কেন? লাইট যেখানে আকর্ষণে, পোকা আসছে ওখানে। এদেরকে যদি ফতুয়া দেয় না লাইটের কাছে যাওয়া যাবে না, বেদাত হবে, বেদাতের ফতুয়া মানবে? ওরে বাড়ি দিলে যাবে? বলবে যে বাড়ি দেও, সরায়া দাও, তারায়া দাও, যেখানে লাইট পাইছি ওইখানেই যাব, যেখানে লাইট আমি ওইখানে, মরে গেলেও সেখানে যাব। আমার জাকের ভাইরা বলেন, যেখানে গিয়ে আমরা আল্লাহকে পাইছি, রাসূলকে পাইছি, মদিনাওয়ালাকে পাইছি, অন্তরে শান্তি পাইছি, যত বেদাতের ফতোয়া দাও, যত শিরকের ফতোয়া দাও, যত বাধা দাও, আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আট্টসি যাইতেই থাকবো, যাইতেই থাকবো, যাইতেই থাকবো। হাত তুলে দেখান ঠিক কিনা? ওই লোক নিয়ত করে বসলো, প্রথম যদি জালে আমার মাছ ধরে তাহলে নিজে আর বাড়িতে আগে খাবো না, আগে আট্টসি পীরের দরবারে দিব। কাহিনীটা হয়ে গেল। ওই দিন উনি শুধু জাল পাতে নাই, ওনার যেই ভাই আট্টসি যাইতো না, অন্য দরবারে যাইতো, উনিও জাল পাচ্ছে। আমাদের জাকের ভাই ওই ভাইয়ের আগে জাল খোলার জন্য, মাছ খোলার জন্য, জাল থেকে মাছ ছাড়ানোর জন্য আগে গিয়েছে। যায় দেখে নিজের জালে মাছ ধরে নাই 2-3টা মাছ।
চিন্তা করছে 2-3টা মাছ নিয়ে আবার কেমনে হুজুরের কাছে দেই, এটা তো অল্প। কাছেই ভাইয়ের জাল উঁচা করে দেখে, জালের মাথা থেকে মাথা পর্যন্ত মাছ, 2.5 থেকে 3 কেজির মতো মাছ ভাইয়ের জালে। আজকের মতো আমরা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আমরা মোনাজাতের আগে প্রিয় নবীজিকে মহব্বতের সাথে দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী সালাম